সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19শে জুলাই 2025 ইংরেজি তারিখ, 2রা শ্রাবণ, বাংলাদেশ মতে 4ঠা শ্রাবণ, 1432 বঙ্গাব্দ, হিজরি 23 মহরম, রোজ শনিবার। নবমী তিথি থাকবে দুপুর 1:49 পর্যন্ত, তারপর দশমী তিথি আরম্ভ হবে। আর ভরণী নক্ষত্র থাকবে রাত্র 12:38 পর্যন্ত শুলযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া বৃষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে রবি বুধ যুক্ত, সিংহ রাশিতে মঙ্গল কেতু জ্যোতি, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 19শে জুলাই 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুলাই 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতাও দূর করবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ লাভ করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যা বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটতে পারে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অনেকাংশে কমিয়ে দেবে, যা সৃষ্টির দিকে ধাবিত করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিরে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিতও করবে। সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুলাই 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে, দুঃখ, দৈন্য, দারিদ্র দশার জেঁকে ধরবে। তাছাড়া পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, যেমন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। তাছাড়া বিশেষ করে মামলা, মোকদ্দমা, উৎকট, উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে। লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শোক, দুঃখের অশ্রুজল ঝরতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
জন্য 19 জুলাই 2025 ইংরেজি তারিখে দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। এমনকি পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজকে সচল করা অনেকাংশে সহজ হয়ে উঠবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত্ত মজবুত করবেই। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। এমনকি সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণও সফলতা বয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুলাই 2025 ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই সফলতা হাতের মুঠোয় আনবে। যেমন বেকারদের কর্মপ্রাপ্তি দিতে পারে, হারানো কর্ম পুনরুদ্ধারও হতে পারে, কর্মের সাসপেনশন উইথড্র হতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। তাছাড়া বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে। সেই সঙ্গে সুনাম দিতে পারে, যশ দিতে পারে, খ্যাতি দিতে পারে, প্রতিপত্তিও বাড়িয়ে দিতে পারে। এমনকি শিক্ষার্থীদের মনোবল বাড়িয়ে দিতে পারে, যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পড়তে সক্ষম হবেন। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ন্যায়, নীতি, আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদও বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুযোগের সদ্ব্যবহার করতে হবে, নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় জাগ্রত হবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুলাই 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। যেমন প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথও কিন্তু সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সতাদর্শ চরিতার্থ করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুলাই 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে।
এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করতে পারে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিরা সুবর্ণ সুযোগ পাবেন। তবে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ হতে পারে। এমনকি নেশা, মদ্য, জুয়া, ঘুষ, উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকেও বিরত থাকতে হবে। এমনকি ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুলাই 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন। তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, প্রতিযোগিতায় জয়ী করবে, অংশীদাররা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে অতীতের পণ থেকে আপনারা মুক্তিও পাবেন। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে। এমনকি গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করিয়ে বিশেষ করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠেও ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতাও বয়ে আনবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে পাওনা টাকা তো আদায় হবেই, এমনকি আটকে থাকা কাজও সচল হবে। সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, স্বাধীনতা শালীনতাপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা চলার পথকে নিশ্চিত সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুলাই 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে। এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে, এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট আরও বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন। এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত চলতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রু জল ঝরাতে পারে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুলাই 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে।
তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে, এমনকি মামলা মোকদ্দমায়ও জয়ী করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19শে জুলাই 2025 ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাছাড়া পরিণয় হচ্ছে দুটি হৃদয়ের মিলন, যেটি জন্য এত সংগ্রাম, সেই সংগ্রামোত্তর বিশেষ করে হাসি ফুটতে সহযোগিতা করবে আজকের দিনটিতে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রোপণা হয়ে থাকে, তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে সক্ষম হবেন। সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে। তাছাড়া মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19শে জুলাই 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে। তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে ধৈর্যশীল করবে, সাহসী করবে, পরাক্রমী করবে, যা আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতাও দেবে। এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দিতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া সন্তান সন্ততিরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে, যা বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। সেই সঙ্গে বিনিয়োগে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19শে জুলাই 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে, নতুন করে বিশেষ করে স্বাধীনতা শালীনতা ফিরে পেতে পারেন। তাছাড়া সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে।
থাকবে, বিরহ যন্ত্রণার থেকে মুক্তিও দেবে। তাছাড়া বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19 জুলাই 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।